153, 370, 371, 407। এটাকে যেটা করবো সেটা অরিজিনাল আর্মস্ট্রং নাম্বার, কারণ হচ্ছে এর মধ্যে যতগুলো ডিজিট থাকে ততগুলো পাওয়ার হবে। যদি মনে করিস 407 নিয়ে বোঝার চেষ্টা করিস, প্রথম হচ্ছে 407, প্রথম ডিজিট উঠবে 7, তারপরে উঠবে 0, তারপর 4। কটা ডিজিট আছে গোন আগে? 3টে, তাহলে কিউব হবে আর যোগ করে সেটা ফেরত আসবে। 7 কিউব 343, 0 কিউবে 0, 4 কিউবে 64, যোগ করলে 407 হয়। হয়েছে? বুঝলি আসিফ? মানে যতগুলো ডিজিট থাকবে সেগুলোর কিউব করে এটা। যদি মনে করিস 1634 হবে, 1634-এ কটা ডিজিট আছে? 4টে, তাহলে 4 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4, যোগ করে সেটা আসবে। পাওয়ারগুলো যোগ করে সেটাই আসবে, আর যতগুলো ডিজিট পাওয়ার ততই হবে। প্রথমে থাকলো নাম্বার তোলার জন্য এন, নাম্বারটা স্টোর করে রাখলাম এক্সের মধ্যে। এবার রিমাইন্ডার লাগবে, কাউন্ট লাগবে, পি পাওয়ারের জন্য লাগবে, আর একটা সাম লাগবে। ঠিক আছে, পার্ট পার্ট করে করছি, তাহলে বুঝে যাবি কোনটা কী কাজে লাগছে। প্রিন্ট এফ দিলি, এন্টার দ্য নাম্বার, নাম্বারটা কার মধ্যে উঠলি? এর মধ্যে মনে কর 407 নিবি। প্রথম চেক করবো 407-এর মধ্যে কটা ডিজিট আছে। তাহলে ফার্স্টে লুপ চালাচ্ছি, এক্স ইকুয়ালস টু এন লিখে নিলাম। তাহলে এনটা এক্সের মধ্যে স্টোর হয়ে গেল, এনটা চেঞ্জ হবে একটু পরেই। এন গ্রেটার দেন 0 অবধি চলবে, এন ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই 10 অবধি চলবে। এই লুপটা এইটুখানি কাজ আছে, একটাই লুপ, আসল কাজ এই লুপটা, পরের লুপটা কিছু ব্যাপার না। তাহলে ফার্স্ট পার্ট হয়ে গেল, এন কত আছে? 407, 407 গ্রেটার দেন 0, ট্রু, ঢুকলো, সি প্লাস প্লাস হলো, সি ছিল 0। আসলে এটা কি করছে? 407-এর মধ্যে কটা ডিজিট আছে কাউন্ট হচ্ছে, এই জায়গাটা এসে সি হলো 1। এখান দিয়ে লুপটা ঘুরলো, 407-কে 10 দিয়ে ভাগ করলাম, এন হয়ে গেল 40, 40 গ্রেটার দেন 0, ট্রু, ঢুকলো, আবার সি প্লাস প্লাস, সি হয়ে গেল 2, আবার 40 ডিভাইডেড বাই 10 হয়ে গেল 4, 4 গ্রেটার দেন 0, ট্রু, সি প্লাস প্লাসে সি হয়ে গেল 3, তার 4 ডিভাইডেড বাই 10 হয়ে গেল 0, 0 গ্রেটার দেন 0, ফলস। দেখ কাউন্টটা ঠিক বেরিয়েছে, এটাই আসল খেলা, আর বাকিটা নকল খেলা, বাকিটা তো চাপের না। এবার হচ্ছে লুপ চালা, কে 0 হয়ে গেছে, এন কে আছে এক্স, তাহলে কি করলি? এক্স আবার এনে স্টোর হয়ে গেল, তাহলে আবার এনটা হয়ে গেল 407। হয়েছে? এবার হচ্ছে এন গ্রেটার দেন 0 অবধি চলবে, এন ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই 10 অবধি চলবে। এন 407, 407 গ্রেটার দেন 0, ট্রু, ঢুকলো। এবারে ওই খেলাটা, ডিজিট তোলো, ডিজিটের পাওয়ার করো, তাহলে ম্যাথমেটিক্স নিয়েছি। এন কত? 407, 407 গ্রেটার দেন 0, ট্রু, ঢুকলো। 407 মডুলাস 10, রিমাইন্ডার কত উঠলো? রিমাইন্ডার উঠলো 7। রেম কমা সি, রেম কত? 7, সি 3, 7,3 মানে 7-এর কিউব করলো, 7-এর কিউবে 343 হলো। পি এর মধ্যে কি স্টোর হলো? 343। এই পার্টটা হলো, দেখ এই পার্টটা হয়ে গেছে। আর সাম করতে হবে, সামের কাজ ছিল। এস প্লাস পি, এস আর 0, 0 প্লাস পিতে 343 হলো। লুপ এখান দিয়ে ঘুরে এখানে গেল। এন কত ছিল? 407, 407-কে 10 দিয়ে ভাগ করলে এন হলো 40, 40 গ্রেটার দেন 0, ট্রু, 40 মডুলাস 10, 40-কে 10 দিয়ে ভাগ কর, রিমাইন্ডার হচ্ছে 0 ওঠে। 0, সি, 0-এর কিউব করলো, 0-এর কিউব হতে 0ই হয়, তাহলে পি হলো 0, এস প্লাস পি, তাহলে এস একই থাকলো। এরপরের বারে 40 ডিভাইডেড বাই 10, এবার উঠলো 4, 4 ইজ গ্রেটার দেন 0, ট্রু, 4 মডুলাস 10, 4-কে 10 দিয়ে ভাগ করলে
4 ওঠে, রেম কমা সি, রেম 4 সি 3, 4,3 মানে 4 কিউব, 4 কিউবে পি হচ্ছে 64, এস প্লাস পি, এস এটা পি এটা, এস হয়ে গেল 407। লুপটা ঘুরলো, n ডিভাইডেড বাই 10, n কত 4, 4 ডিভাইডেড বাই 10 করে nটা হয়ে গেল 0, 0 গ্রেটার দেন 0, ফলস বেরিয়ে গেল। একটা জিনিস লক্ষ্য কর, এস যা আছে এক্স তাই আছে, n তো 0 হয়ে গেছে। তাহলে এবার এখানে চেকিং করে দে, ইফ এস ইকুয়ালস টু এক্স যদি হয় তাহলে প্রিন্ট এটা ইয়েস মানে আর্মস্ট্রং, এলস নট আর্মস্ট্রং। দুই, 6, 12, 20, 30, 42, 56, 72, 90, 110, 132, 156, এটসেট্রা এটসেট্রা। একটা লজিক হচ্ছে যদি মনে করিস 30, দুটো কনজিকিউটিভ এই আসছে, দুটো কনজিকিউটিভ নাম্বার গুণ করলে যদি সেটা হয়, মানে কনজিকিউটিভ মানে 5, 6 পরপর দুটো সংখ্যা গুণ করলে 30 হয়। এরকম সংখ্যাগুলো দিয়ে দেখা, 3, 4, 12, 4, 5, 20, 6, 7, 42, 7, 8, 56, এই 40 ধরলি, 40 না, পুরো কনজিকিউটিভ নাম্বার গুণ হচ্ছে না, দুটো কনজিকিউটিভ নাম্বার গুণে সেই নাম্বারটা আসছে না বলে এটা প্রনিক নয় 40-এর ক্ষেত্রে, 30 দিয়ে বোঝাচ্ছি। তাহলে প্রথম তুই নিলি এন হচ্ছে নাম্বারটা, এটা ডিজিট তুলে কাজ নাকি না, ডিজিট তুলে কাজ না, কি হচ্ছে সেইটা তারপরের সংখ্যা গুণ করলে, এটা যদি 5, 5, 6, 30, তাহলে আই নে আর এন নে, একটা ফ্ল্যাগ নিবি, এই জিনিসটা নতুন সুইচ কেস করেছিলিস তো, সুইচ কেসে ব্রেক ইউজ করছিলাম, লুপের মধ্যে ইফে ব্রেক ইউজ করে, শুধু ইফে ব্রেক হয় না, লুপের মধ্যে যদি ইফেন্স ইউজ করি তাহলে ব্রেক হয়। তাহলে করলি তুই প্রিন্ট টাইপ স্ক্যানএপ করে আগে ইনপুট তুললি, নাম্বারটা তুললি এর মধ্যে, তোর ফর লুপ চালা। তুই জানিস না প্রথম প্রনিক নাম্বার 2, সবার ফার্স্ট নাম্বার হচ্ছে 0কে নাম্বার ধরি না, তাহলে 1 যদি ফার্স্ট নাম্বার ধরি তাহলে 1 × 2 তে 2 হয়, ফার্স্ট প্রনিক নাম্বার 2, তাহলে লুপ 1 থেকে চালালাম, 1 থেকে n অবধি চলবে, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু অবধি চালাই, i প্লাস প্লাস, যদিও এতে টাইম কম্পালসারি লাগছে না, বেঁচেই যাচ্ছে। ইফে ব্রেক ইউজ করা যায় না, কিন্তু লুপের মধ্যে ইফ থাকলে ব্রেক ইউজ করা যায়। যেমন ধর তুই মনে করলি এনলি 30, হ্যাঁ, তাহলে আই কত আছে তোর 1, 1 ইজ লেস দেন 30, ট্রু, আই কি ঢুকলো 1, আই প্লাস 1 কত হলো 2, 1 × 2 তে 2, 2 = 30 না, লুপটা চললো, আই 1 থেকে চেঞ্জ হয়ে 2 হলো, 2 লেস দেন 30, ট্রু, আই কি নিয়ে ঢুকলো 2, আই প্লাস 1 3, 2 × 3 কত হলো 6, 6 = 30, তাও ফলস, আই আই প্লাস 1, আই হলো 3, 3 লেস দেন 30, ট্রু, আই কি ঢুকছে 3, আই প্লাস 1 কত হলো 4, 3 × 4 12, 12 = 30, ফলস, আই প্লাস 1, আই হলো 4, 4 লেস দেন 30, ট্রু, আই হচ্ছে 4, আই প্লাস 1 5, 4 × 5 এ 20, 20 = 30, তাও ফলস, আই প্লাস প্লাস আই হলো 5, 5 লেস দেন 30, ট্রু, আই কিন্তু হচ্ছে 5, আই প্লাস 1 6, 5 × 6 30, 30 = 30, এতক্ষণে ঢুকলো, এফটা 1, না ঢুকলে 0 ছিল, ঢুকলে হলো 1, তাহলে এফটা কত হলো 1, ব্রেক করলাম, বেরিয়ে এলো লুপ থেকে। এবার আমাকে অন্তরিক বোঝা যে ব্রেকটা কেন দেয়া হলো, না দিলে কি অসুবিধা হতো। লুপ 30 অবধি চলতো, 5 অবধি চলে থেমে গেল, কেন জানিস, যে 5 নিয়ে ঢুকলো, 5 + 1 = 6 হলো, 5, 6, 30 = 30, ম্যাচ খেয়ে গেছে, লুপ আর 25 বার লুপ চালিয়ে বেকার চালিয়ে লাভ কি, যখন 5 নিয়ে ঢুকছে, 5 আর 5 + 1, 5 আর 5 এর পরেরটা 6, ম্যাচ খেয়ে গেছে 30-এ,
যেহেতু ম্যাচ খেয়ে গেছে লুপ চালানোর দরকার নেই তো। এনটা কত নিই 30 বার লুপ চলার জন্য বলা হয়েছে। 30 বার কেন চালাবো যদি ম্যাচ খেয়ে যায়? আমার আসল লজিকটা কি দরকার, খুঁজে পেলে বেরিয়ে আসো, খুঁজে পেয়ে গেছে তাহলে আর লুপ চালাবো না, যেন ব্রেক দেওয়া হয়। ব্রেক কী করলো, লুপ থেকে বের করে আনলো, যাতে পেয়ে গেল তো ব্রেক, না পেলে লুপটা চলতো, পেয়ে গেছে তো ব্রেক করে বেরিয়ে এলো। এবার তুই চেক করলি ব্রেক করলো কী নিয়ে, 1 নিয়ে, না পেলে কী নিয়ে আসতো। তাহলে যদি F1 হয় তাহলে করে দিলি printf %d is chronic number। যদি 141 হয়, 141 রিভার্স করে দেখ, রিভার্স করলে ওটাই আসলে তাকে প্যালিন্ড্রম বলে, রিভার্স করলে সেটা তাকে প্যালিন্ড্রম নাম্বার বলে। তাহলে এটা করবো, তাহলে এখানে ইন নিলি, এন হচ্ছে নাম্বারের জন্য, এই কথা বলবি না, এক্সের মধ্যে স্টোর হলো, রিমাইন্ডার একটা এস নিলাম, ঠিক আছে। প্রথমে নাম্বারটা তুললাম, ফার্স্টে হচ্ছে এক্স ইকুয়ালস টু এন, তাহলে এন মনে কর, এন হচ্ছে 141, এই আসতে এন হচ্ছে 141, তাহলে এক্সের মধ্যে স্টোর হয়ে গেল, এক্স হলো 141, তাহলে 141 গ্রেটার দেন 0, ট্রু। 141 mod 10 কত উঠছে 1, তাহলে রিমাইন্ডার হচ্ছে 1, হ্যাঁ। তাহলে এস ইন্টু 10 প্লাস রেম, এস কত ছিল 0, 0 ইন্টু 10 0ই, প্লাস রেম এস হলো 1। এর পরের স্টেপে দেখবি উল্টে গেছে জিনিসটা, এন কত আছে 141, 141কে 10 দিয়ে ডিভাইড কর, এন হলো 14, তাহলে 14 গ্রেটার দেন 0, ট্রু। 14 মডুলাস 10, 14 মডুলাস 10-এ রিমাইন্ডার উঠছে 4, তাহলে এস কত ছিল 1, 1 ইন্টু 10-এ 10, 10 প্লাস রেম এস হয়ে গেল 14। দেখ এবার হচ্ছে এন হচ্ছে কত আছে 14, 14 ডিভাইডেড বাই 10 করলে 1 ওঠে, 1 ইজ গ্রেটার দেন 0, ট্রু। 1 মডুলাস 10-এ রিমাইন্ডার আবার 1 ওঠে, তাহলে এস কত 14, 14 ইন্টু 10-এ 140, 140 প্লাস রেম এস হয়ে গেল 141। দেখ যদি অন্য কিছু নিতাম ঘুরে যেত অন্য কিছুতেই, এন হলো 1, 1 গ্রেটার দেন 0, এই 1 ডিভাইডেড বাই 10 করে 0 উঠলো, 0 গ্রেটার দেন 0 ফলস। সবার আগে যে লজিকটা বুঝতে হবে, যে লজিকটায় আমার ডিজিট তুলে কাজ, অর্পণ পড়ায় মন দে, এর নাম্বারের জন্য এক্স নিলি একটা, সাম করার জন্য একটা নিলি, আর প্রোডাক্ট করার জন্য একটা নিলি। সামের জন্য 0 নেওয়া আর পি এর জন্য 1 নেওয়া। এবার এসটাকে 0 নেওয়া কেন, 0-র সঙ্গে যাই যোগ করবো সেটাই হয়। পিটাকে 1 নেওয়া কেন, 1 0 নিলে পিটাকে 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করবো সব 0 হয়ে যাবে, কেন পিটাকে 1 নেওয়া, 1-এর সঙ্গে যাই গুণ করবো সেটাই হয়। এই প্রোগ্রামগুলোর লুপটা পাল্টে যাবে কীরকম, প্রথমে আগে ইনপুট তোলার ব্যবস্থা করি, printf enter the number,
হয়েছে? স্ক্যানএফ %d n, এনে মনে কর 1124 নিবি তুই, এনে মনে করলি তুই 1124। তো প্রথমে লেখা হলো x = n, মানে n এর ভ্যালু x এ স্টোর করে গেলাম, n > 0 অবধি চলবে। নতুন লজিক, হ্যাঁ, এটা তখনই কাজ হয় যখন ডিজিট একটা করে কমতে থাকবে প্রত্যেকবার। কি হচ্ছে বোঝাচ্ছি, দেখ। প্রথমে রেম তুললি n মডুলাস 10, s = s প্লাস রেম, আর p = p ইন্টু রেম হলো। আগে এটা প্রথম থেকে, তাহলে n এর ভ্যালু x এ স্টোর হলো, n ছিল 1124, x হলো 1124, হয়েছে? লুপে ঢুকলো। n কত? n আছে 1124 > 0, ট্রু। এটার কাজ আশা করি বুঝিস। এটা মডুলাস হচ্ছে লাস্ট ডিজিট তোলে, 1124 মডুলাস 10, মডুলাস রিমাইন্ডার তুললো, রিমাইন্ডার কত উঠলো? না, রিমাইন্ডার উঠলো 4, রিমাইন্ডার উঠলো 4। s প্লাস রেম, s ছিল স্টার্টিংয়ে 0, দেখ 0 প্লাস রেম, s হলো 4, p ইন্টু রেম, p ছিল 1, 1 ইন্টু 4-এ p হলো 4। ফার্স্ট স্টেপে গিয়ে দুটো সেমি লাগছে, কার কাজ হয়ে গেল? 4-এর কাজ। এবার এখানে যখন ঘুরে যাচ্ছে কি হচ্ছে? n / 10, n কত আছে? 1124 / 10। দেবজিৎ 1124-কে 10 দিয়ে ডিভাইড করে কোশেন্ট কত ওঠে? কোশেন্ট হচ্ছে 112। কোশেন্ট কি তুললো? না, n উঠলো 112, 4টা বাদ গেল। তারপরে এখানে এলো 112 > 0, ট্রু। 112 মডুলাস 10, এই আসছে 112-কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার উঠছে, রিমাইন্ডার লাস্ট ডিজিটই ওঠে সবসময়। তাহলে রিমাইন্ডার কত হলো? 2। s প্লাস রেম, s ছিল 4, রেম হচ্ছে 2, s হয়ে গেল 6, আর p ইন্টু রেম, p 4, রেম 2, p হয়ে গেল 8। লুপটা ঘুরলো, n / 10 একই রকম। 112-কে 10 দিয়ে ভাগ করলে কোশেন্ট হচ্ছে 11, n হচ্ছে আগেরটা 11, 11 > 0, ট্রু। ঢুকলো 11 মডুলাস 10-এ, রিমাইন্ডার উঠছে 1 উঠছে। s প্লাস রেম, s 6, রেম 1, দেখ এখানে মেলেনি, লাস্টে কি মিল পাবি? s কত? 6, রেম কত? 1, s হয়ে গেল 7, আর p ইন্টু রেম, p আছে 8, রেম আছে 1, 8 ইন্টু 1-এ 8 হলো, এখনও মেলেনি। লুপটা ঘুরলো 11 / 10, 11-কে 10 দিয়ে ডিভাইড করে 1 উঠছে। আসি, বুঝছিস তো? 11-কে 10 দিয়ে ডিভাইড করছি, 1 উঠলো। n কত হচ্ছে? 1, 1 = 0, ট্রু। 1 মডুলাস 10-এ রিমাইন্ডার ওঠে 1, রিমাইন্ডার কত উঠলো? 1। তাহলে s প্লাস রেম, s 7, রেম 1, s হয়ে গেল 8, আর p ইন্টু রেম, p 8, রেম 1, এতক্ষণে 8 এসছে লাস্টে গিয়ে। লাস্টে আলটিমেটলি সেম আসবে যদি সেম ওই নাম্বার হয়। 1 / 10, 1-কে 10 দিয়ে ডিভাইড করলে n 0 হয়ে যায়, 0 > 0, ফলস। একটা ইফ এলস লাগবে, কেন সাম আর প্রোডাক্ট দুটো সেম হয়েছে, বলে দিলাম সাম প্রোডাক্ট সেম হলে সেটা, তাহলে একটা ইফ লাগা। কি লিখবি? s = যদি p হয়, প্রিন্ট এফ বললি %d ইজ স্পাই নাম্বার। ম্যাজিক নাম্বারের লজিক হচ্ছে, ম্যাজিক নাম্বার এটাকে বলে 19, 28, 37, 46, 55, 163, 172, 181, 154। অন্তরীপ এদিকে, এটা আলটিমেটলি সাম 1 হতে হবে। যে কোনো একটা যদি সংখ্যা ধরে নিই, মনে করি 172, 172 প্রথমে সাম অফ ডিজিট বের করতে হবে। তার সাম অফ ডিজিট কত হবে? 2 + 7 + 1, 10। 10-এর আবার সাম অফ ডিজিট লাগবে আমার। যদি এটা 1 আসে, 11 এরকম শিখেছিলাম 10 বা 1 হলেই চলবে, এটা চলবে না বিটেক লেভেলে। আলটিমেটলি 1 হলেই ম্যাজিক নাম্বার, মানে যাই বেরোক না তার সাম অফ ডিজিট করতে হবে, করে আলটিমেটলি 1 আসতে হবে। যদি অন্য যে কোনো সংখ্যা তুই ধরিস, 175 নিলি,
তার সাম অফ ডিজিট কত 5 + 7 + 1 হয়ে গেল 13। 13 সাম অফ ডিজিট করলি, তাহলে প্রথমে লুপ চালানোর জন্য n নিলি, আবার একইভাবে x নিলি, একই গল্প, nটা 0 হয়ে যায় বলে। আর কি লাগবে না লুপ চালা, আর হচ্ছে সাম করার জন্য একটা নিলি, আর একটা s1 নিলি, আর অন্তরীপের হুব্বাগিরির জন্য একটা রিমাইন্ডার নিয়ে নিলি। ধর নাম্বারটা নিলি 172, তাহলে n হলো তোর 172, ঠিক আছে। তুই লুপ চালা ফর x = n, তাহলে nটা স্টোর হয়ে গেল x এর মধ্যে, যাতে nটা চেঞ্জ হলে এক্সটার মধ্যে স্টোর থাকে। এই প্রোগ্রামগুলো যেখানে ডিজিট তুলে কাজ, সেই প্রোগ্রামগুলো এই দুটো লজিক চলবেই, ঠিক এই দুটো পার্ট, কন্ডিশনাল পার্ট বা লজিক্যাল স্টেটমেন্ট চেকিং পার্ট আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে এই লজিক দুটোই চলবে। প্রথমে এখানে ঢুকলো, এক্সটা হয়ে গেল 172, 172 > 0 ট্রু, তাহলে রিমাইন্ডার উঠলো 2, s + rem, s ছিল 0, 0 + রেমে s হয়ে গেল 2, লুপটা এখান দিয়ে এখানে গেল। 172 / 10, 172কে / 10 করলে 17 হয় কোশেন্ট যেহেতু, তাহলে 17 > 0 ট্রু। 17 মডুলাস 10 করলে n আছে 17 ছিল, 17 মডুলাস 10 করে 7 উঠলো, s + রেম s 2 আর রেম 7, 2 + 7 উঠলো 9, s উঠলো 9, লুপ চললো n / 10, n আছে 17, 17 / 10 করলে n হচ্ছে 1, 1 is greater than 0 ট্রু। 1 মডুলাস 10-এ রিমাইন্ডার উঠছে আবার 1, s + রেম, s ছিল 9 প্লাস রেম হচ্ছে 1, s হয়ে গেল 10, লুপটা চললো, n কত আছে 1, 1 / 10 কত উঠলো 0, এতগুণে n এলো 0, 0 > 0 ফলস বেরিয়ে এলো। এখানে সাম 10 এসছে, তো এই সামটা দিয়ে আবার লুপ লাগবে কেন, সামটারও আবার সাম অফ ডিজিট চাই, যে সামটা বেরোলো 10-এ সাম অফ ডিজিট করলে 1 আসে, এই 1 আনতে হবে, তবে তুই বলতে পারি ম্যাজিক নাম্বার। তাহলে আবার একটা লুপ লাগবে, লুপের বাইরে লুপ, সেই লুপটায় ফার্স্ট পার্টটা নেই কেন, সামটা 10 হয়ে গেছে। s > 0 অবধি চলবে, s = s / 10 কেন, সামটার আবার সাম অফ ডিজিট চাই, ওই জন্য s দিয়ে লুপটা চলছে। আর আবার রিমাইন্ডার লাগিয়ে দিলাম, s মডুলাস 10, এই ফার্স্ট পার্ট নেই, সেকেন্ড পার্টের কাছে গেল, s কত 10, 10 > 0 ট্রু, ঢুকলো 10 মডুলাস 10 করলে রিমাইন্ডার 0 ওঠে, রিমাইন্ডার কত উঠলো, রিমাইন্ডার উঠলো 0, s1 + রেম, s1 কত দেখ 0 আছে, 0 + রেম 0, s1 হয়ে গেল 0, লুপ এখান থেকে এখানে গেল, s / 10, এর ছিল 10, 10 / 10 করে s পৌঁছালো 1-এ, 1 is greater than 0 ট্রু, 1 মডুলাস 10 করলে 1 ওঠে, রিমাইন্ডার উঠলো 1, s1 + রেম, s1 0, রেম 1, s1 হয়ে গেল 1, লুপ চললো s / 10, s হচ্ছে 1, 1কে 10 দিয়ে ভাগ করে দেখো কোশ্চেন 0 ওঠে, 0 > 0 ফলস বেরিয়ে গেল, লুপ থেকে বেরিয়েছে। এই দেখ আলটিমেট সামটা 1 এসছে, চেক কর, ইফ s1 = 1টা ভেরিয়েবলের নাম হলো, প্রবলেম হচ্ছে n তো 0 হয়ে গেছে কিন্তু x 0 হয়নি, ওই জন্য তুই %d ইজ ম্যাজিক নাম্বার বলে এক্সকে দেখালি, ইফ যদি ফলস খায় তাহলে n সে প্রিন্টএফ দিলি, %d ইজ নট ম্যাজিক নাম্বার বলে এক্সকে প্রিন্ট করলি। ফিবোনাচি সিরিজ কি ছিল, দুটো টার্ম ইন্টারচেঞ্জ, এটা রেজিস্টার ট্রাইবোনাচি ছিল। ফিবোনাচি রুলস কি, এই দুটো যোগ করে পরেরটা আসবে, লাস্ট দুটো যোগ করে তারপরেরটা আসবে,
লাস্ট দুটো যোগ করে তারপর এটা, লাস্ট দুটো যোগ করে তারপর এরকম করে আপ টু n টার্মস চলবে, ঠিক আছে? তারপর দুটো যোগ করে এটা ভাব, এটা তো কটা টার্ম আছে কোন 2 3 4 5 6 7, 7টা টার্ম আছে। প্রথমে তাহলে লুপ চালানোর জন্য আই নিলি আর এন নিলি, রেঞ্জ কত দূর সেটার জন্য, আর এ ইকুয়ালস টু 0 নিলি, এ 0 বাই ডিফল্ট ভ্যালু, বি ইকুয়ালস টু 1। যে কথা বলে তাকে প্রোগ্রাম বোঝাতে হবে, কিন্তু কথা বলা বন্ধ কর, এগুলো সব উঠছে এখানে, নয়েজ ক্যান্সেলেশন করতে হয়, বহুত ঝামেলা লাগে। বিও নিলাম 1, এই দুটো 0 আর 1 নিলাম, আর সি নিলাম একটা বা অন্য ভ্যারিয়েবলই সাম করার জন্য, আমাদের সাম হয়ে থাকবে। প্রথমে তুই করলি প্রিন্টএফ এন্টার দ্য রেঞ্জ, স্ক্যানএফ দিলি, পার্সেন্ট ডি দিলি, অ্যাম্পারসেন্ট এন নিলি, ঠিক আছে? এন মনে কর 7 নিলি, 7টা টার্মই আছে, 1 2 3 4 5 6 7টা টার্ম। তাহলে প্রথমে তুই প্রিন্টএফ পার্সেন্ট ডি স্পেস পার্সেন্ট ডি দুটো ভ্যালু প্রিন্ট করবি ফার্স্টে, দিয়ে এ কমা বি দিলি। তাহলে এ আর বি প্রিন্ট আছে, এ আর বি কত 0 1, তাহলে ফার্স্টে 0 আর 1 প্রিন্ট হলো, আচ্ছা ঠিক আছে? লুপ চালা, আই ইকুয়ালস টু 1 থেকে চালা। কটা টার্ম আগে প্রিন্ট করে নিলাম, দুটো, যেহেতু দুটো টার্ম প্রিন্ট করে দিলি, এন কত হয় 7, তাহলে এন কত অবধি চলবে, 2 ঘর কম চলবে, কারণ দুটো টার্ম হয়ে গেছে অলরেডি, তাহলে -2। এদিকে স্টার্টিং, এদিকে এন্ডিং, রুলসে বলা ছিল লেস দেন ইকুয়ালস টু হবে, আর রুলসে আই প্লাস প্লাস হয়, ঠিক আছে? এবার কি হচ্ছে বলছি, আগে এখানে যে কাজটা ছিল সেটা ছিল সি ইকুয়ালস টু এ প্লাস বি, প্রিন্ট এফ পার্সেন্ট সি, প্রিন্ট করলি এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু সি। এবার এটার প্রসেসিং আসি বা বাকিটা বুঝবি। এটা ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপে আই কত আছে 1, 1 ইজ লেস দেন ইকুয়ালস টু n মাইনাস 2, n কত 7, 7 মাইনাস 2 করে 5, কেন? দুটো টার্ম হয়ে গেছে, আর কটা টার্ম লাগবে 1 2 3 4 5টা টার্ম। যদি -2টা না করতাম, ওই দুটোর পরেও আরও 7টা টার্ম হয়ে যেত, তো ওই দুটোর পরে 5টা লাগবে না, ওই দুটো টার্ম অলরেডি হয়ে গেছে। 1 লেস দেন 5, 7 মাইনাস 2 হচ্ছে 5, 1 লেস দেন 5, যদি ট্রু একটা থার্ড স্টেপ এখানে ঢোকে, এর পুরো কাজটা হওয়ার পর আই প্লাস প্লাসে যায়। তাহলে এখানে এ প্লাস বি হলো, এ কত 0, বি কত 1, 0 প্লাস 1 সি হলো 1, প্রিন্ট সি 1 প্রিন্ট, থার্ড টার্ম প্রিন্ট হলো। হওয়ার পরে এই দুটো লাইনকে বলেছিলাম, আসি কী বলেছি এই দুটো লাইনকে, এটার প্রোগ্রামিংয়ের ভাষায় সোয়াপিং বলে বা ইন্টারচেঞ্জিং বলে। তাহলে বি এর ভ্যালু এর মধ্যে স্টোর হবে, বি এর ভ্যালু দেখ কত, তারা কথা বলিস, বি এর ভ্যালু কত 1, এ হয়ে গেল 1, সি এর ভ্যালু কত আছে 1, বি হয়ে গেল 1। কি চেঞ্জটা দেখা গেল, এ আর বি চেঞ্জ হয়েছে, এ বি এর টাইতে গেল, এ হয়ে গেল 1, আর সি ছিল 1, সিতে গেল 1। এখান দিয়ে লুপটা ঘুরে এখানে যায়, এটা হচ্ছে আই প্লাস প্লাস, মানে আই হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট, আই 1 ছিল, আই হয়ে গেল 2, এরপর 2 ইজ লেস দেন ইকুয়ালস টু n মাইনাস 2 মানে 5, 2 ইজ লেস দেন 5, ট্রু। এ প্লাস বি, এ 1 বি 1, 1 প্লাস 1 হলো 2, সি এর মধ্যে স্টোর হলো 2, সি হলো 2, প্রিন্ট সি, পরেরটা আমি দেখ ক্লাস দুটো যোগ, এটা এই 1 প্লাস 1 এ 2, সেই 2টা এটা হয়ে গেছে। আবার ইন্টারচেঞ্জ আছে, বি এর ভ্যালু এতে, বি এর ভ্যালু 1, এ হলো 1, আর বি ইকুয়ালস টু সি, সি কত দেখ, সি আছে 2, বি হয়ে গেল 2, ইন্টারচেঞ্জ হয়েছে, আই প্লাস প্লাস, আই হলো 3, 3 ইজ লেস দেন 5, 3 ইজ লেস দেন 5 ট্রু, এ প্লাস বি, এনে এ 1 বি 2, 1 প্লাস 2, সি হলো 3, সি 3 হয়েছে, প্রিন্ট সি, দেখ পরেরটা, এ ইকুয়ালস টু বি, কার ভ্যালু কার মধ্যে, বি এর ভ্যালু এতে, বি এর ভ্যালু কত ছিল 2, এ হলো 2, বি ইকুয়ালস টু সি, সি কত আছে 3, বি কত হলো 3, লুপটা ঘুরলো, আই প্লাস প্লাস, আই হলো 4, 4 ইজ লেস দেন 5 ট্রু, এ প্লাস বি, এ কত আছে 2, বি কত আছে 3, 2 প্লাস 3 5 হলো, সি এর মধ্যে স্টোর হলো 5, প্রিন্টে পার্সেন্টেজ সি, সি প্রিন্ট হলো মানে 5 প্রিন্ট হলো, এ ইকুয়ালস টু বি, কার ভ্যালু কার মধ্যে, বি এর ভ্যালু এর মধ্যে, বি এর ভ্যালু 3, এ হয়ে গেল 3, বি ইকুয়ালস টু সি, সি এর ভ্যালু 5, তাহলে বি হয়ে গেল 5, আই প্লাস প্লাস, আই হলো পরের বার 5, 5 লেস দেন 5, ফলস কাছে ইকুয়ালস টু দেওয়া আছে, 5 ইকুয়ালস টু 5 ট্রু, ঢুকলো এ প্লাস বি, এ 3 বি 5, 3 প্লাস 5, সি হলো 8,
প্রিন্ট পার্সেন্ট ডি সি, 8 প্রিন্ট হলো, এ ইকুয়ালস টু বি। কার ভ্যালু কার মধ্যে? বি এর ভ্যালু এর মধ্যে। বি এর ভ্যালু 5 ছিল, এ হয়ে গেল 5। বি ইকুয়ালস টু সি, সি এর ভ্যালু 8, বি হয়ে গেল 8। লুপটা ঘুরলো আই প্লাস প্লাস, আই হলো 6, 6 ইজ লেস দেন n মাইনাস 2, n হচ্ছে 7, 7 মাইনাস 2 হচ্ছে 5, 6 ইজ লেস দেন 5, ফলস, 6 ইজ ইকুয়াল টু 5, ফলস, বেরিয়ে গেল। এখানে যেরকম গেট শেষ দিয়ে প্রোগ্রাম শেষ হয়। আমার তাহলে সবার আগে একটা হেডার ফাইল লাগবে, পাওয়ারের কাজ লাগবে, ম্যাথডেইচ। আই হচ্ছে লুপ চালানোর জন্য, আর যে হচ্ছে তো হচ্ছে কত করে বাড়বে, এন্টার পি নিলাম সারাটার জন্য 2 প্লাস সি প্লাস 3 করে বাড়বে, এটাই সি ইকুয়াল টু 2 থাকবে। প্রিন্টএফ এন্টার দ্য রেঞ্জ, মানে কবার চলবে। এন্টার দ্য রেঞ্জ এনে তুললি, এন্টার দ্য বেস নিলি, এক্স এর মধ্যে তুললি। তাহলে এইটুখানি আগে ভেবে নে যে তুই এন নিলি 5, মানে 5টা টার্ম আসবে, আর এক্স নিলি মনে কর 2, তাহলে 2 এর পাওয়ারে আসবে, এটা 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 8 এরকমভাবে আসবে, এন আর এক্স এর উপর ডিপেন্ড করে। এবার তুই লুপ চালা, মনে কর আই লুপের কাজ করবে আর যে পাওয়ারের কাজ করবে। আই লুপের মানে কটা টার্মের কাজ করবে, 1 2 3 4 5 এরকম, আর কমা দিয়ে একসঙ্গে করা যায়। যতক্ষণ আমি সেমিকোলন মারছি ততক্ষণ ফার্স্ট পার্ট শেষ হবে না। লুপে 3টে পার্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেকিং আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে একসঙ্গে দুটো কাজ করছি, আই 1 জে 2, কোনটা কিসের? জে 2টা হচ্ছে এই পাওয়ারটা, 2 5 8 এগুলোর কাজ করবে যে, আর আই হচ্ছে টার্মের কাজ করবে, কবার হবে এরকম। প্রোগ্রামটা একটু ইউনিক। আই 1 করে করে বাড়বে, আর যেই কত জে প্লাস 3 যে পাওয়ারের কাজটা করবে 2 করে করে বা 3 করে করে বা 3 করে করেই বাড়ছে। প্রথমে লুপে ঢোকার সঙ্গে সঙ্গে করলাম পি ইকুয়ালস টু পাও। এই পাও ফাংশনটা ম্যাথের মধ্যে আছে। পাও ফাংশন কিরকম নেয়? পাও ফাংশন দুটো প্যারামিটার নেয়। ধর 2, 3 দিলি, আমার 2 কিউব করবে। ধর 3, 2 দিলি, 3 স্কোয়ার করবে। তাহলে প্রথমটা কি নেয়? বেস, পরেরটা কি নেয়? পাওয়ার। তুই কি লিখি এর মধ্যে তুলেছিস না, এক্স এর মধ্যে তুলেছিস, এক্স জে দিলি তুই। হ্যাঁ, আই ঢুকছে কত নিয়ে, দেখ 1 নিয়ে। একই সাথে জে কি নিয়ে ঢুকছে, দেখ জে নিয়ে ঢুকছে 2 নিয়ে। হ্যাঁ, তাহলে আই কত 1 লেস, আই হচ্ছে টার্মের জন্য কাজ করছে, কটা টার্ম হবে 1 লেস দেন এন, এন ধরেছিস তুই 5, 1 ইজ লেস দেন 5, ট্রু ঢুকলো। এক্স পাও ইউজ করছে, পাওয়ারের কাজ করে, এক্স জে, এক্স কত আগে দেখ 2, আর জে কত 2, মানে 2, 2 মানে 2 স্কোয়ার করলো, 2 স্কোয়ারে 4 হলো, পি হলো 4। এটা ফার্স্ট টার্ম না, এটা ফার্স্ট টার্ম না, ফার্স্ট টার্মের আগে প্লাস বাই ডিফল্ট প্লাস থাকে, বা সামনে তো প্লাস দিতে লাগে না। তাহলে কি করলাম, আই কত নিয়ে ঢুকেছে 1 ইকুয়ালস টু 1, তাহলে এস প্লাস পি, এস কত ছিল বাই ডিফল্ট, দেখ 0 ছিল। সামটা করে রাখলাম 4, আর প্রিন্ট করলাম পার্সেন্ট ডি পি, পি কি নিয়ে এসে দেখ 4, ফার্স্টে 4 প্রিন্ট হলো। 4 কি করে প্রিন্ট হচ্ছে, বেস 2 পাওয়ার 2, 2 স্কোয়ারে 4 ফার্স্ট টার্ম হয়ে গেছে। ইফে ঢুকেছে মানে এলসিফেও ঢুকবে না, এলসিও ঢুকবে না। ইফের এখান থেকে ডাইরেক্ট এখানটা এলো প্লাস প্লাস করতে, লুপের এখান থেকে ঘুরে পুরো ঘুরে এইখানে যায়। ফার্স্ট সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ হয়ে গেলে 4 স্টেপ, তারপর 5th স্টেপ, এরকমভাবে চলতে থাকে। ঠিক আছে, এরপরে আই প্লাস প্লাস, আই 1 থেকে চেঞ্জ হলো 2, জে ইকুয়ালস টু জে প্লাস 3, জে কত ছিল 2 প্লাস 3 কত হলো 5, জে কত হচ্ছে 5 হলো, আই কত 2, কোন কাটবি না, আই 2 জে 5, তাহলে 2 ইজ লেস দেন এন, এন হচ্ছে 5, 2 ইজ লেস দেন 5 ট্রু। এক্স জে, এক্স তো কনস্ট্যান্ট 2, জে হচ্ছে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5, এনে এক্সকে 2 ভাগ, 2 টু দি পাওয়ার 5 32 হয়, তাহলে পি কত হলো না 32 হলো। এবার একটা জিনিস লক্ষ্য কর, এই টার্মটা কত নম্বর টার্ম, 2 নম্বর টার্ম, তাহলে আই কত এখন 2 ইকুয়ালস টু 1, ফলস খাচ্ছে, এলসি পে এলো 2 মডুলাস 2 ইকুয়ালস টু 0, ইভেন টার্ম। তাহলে ইভেনে কি আছে সামনে, বিয়োগ মাইনাস আছে, তাহলে এস মাইনাস পি, এস 4 ছিল, পি 32, তাহলে এস হয়ে গেল এখন -28 হয়েছে। হওয়ার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ আগে মাইনাস প্রিন্ট হয়েছে, মাইনাসটা প্রিন্ট হলো, এস না এটা পি প্রিন্ট হবে, পি কত আছে 32, এনে 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 5 হয়েছে। এলসি পে ঢুকে যাবে না, এলসি যাবে না, এখান থেকে আই প্লাস প্লাস করলো, আই 2 থেকে চেঞ্জ হয়ে 3 হলো, আর জে ইকুয়ালস টু জে প্লাস 3, জে কত আছে, জে কত আছে 5, তাহলে জে কত হলো 8। হ্যাঁ, তাহলে আই হচ্ছে 3 লেস দেন 8, 3 লেস দেন 5, এন হচ্ছে 5, 3 লেস দেন 5 ট্রু। এক্স জে, এক্স কত আছে দেখ 2 2 to the power 8, 256, p হলো 256।
if I equals to 1, 3 equals to 1 false খেলো, LCB ঢুকলো, 3 মডিউলাস 2 equals to 0 false খেলো, LC ঢুকলো, LC ঢুকে S ছিল -28, P হচ্ছে 256, -28 plus 256 equals to 228, S হলো 228, printf plus %d প্রিন্ট হবে p প্রিন্ট হলো 256, লুপ ঘুরলো, লুপ ঘুরে হলো i প্লাস প্লাস, i হলো 4, j ইকুয়ালস টু j প্লাস 3, j ছিল 8, 8 প্লাস 3 হলো 11। 4 is less than 5 ট্রু, ঢুকলো x, j, x কত ছিল 2 আর j কত ছিল দেখ। আচ্ছা এখানে গিয়ে জেও প্লাস প্লাস হচ্ছিল 3 বার, জে হলো 11, তাহলে 2 টু দি পাওয়ার 11 হলো, 2 টু দি পাওয়ার 3 1024 হয়, 2 টু দি পাওয়ার 11 2048 হয়, তাহলে পি হলো 2048 হলো। আই কি নিয়ে এসছে 4 ইকুয়ালস টু 1 ফলস, 4 মডুলাস 2, 4কে যদি ভাগ করে রিমাইন্ডার 0 হয়, ট্রু। এস মাইনাস পি 256 মাইনাস 2048, সরি এস হচ্ছে এটা 208 মানে 2048, এস বেরোলো -1820, ঠিক আছে হয়ে গেছে। পার্সেন্ট ডি পি, পি আছে 2048 মাইনাস 2048, আর বলতে হবে, বুঝতে পারলি? যদি মনে কর এন 4 নিয়েছিলিস তাহলে এবার আটকানোর কথা। এরপরে লুপটা প্লাস প্লাস হলো, আই হলো 5 আর জে হলো জে প্লাস 3, তাহলে জে হলো 11, আই তো 5 লেস দেন এন যদি 4 ধরে থাকতিস, 5 লেস দেন 4 ফলস, 5 ইকুয়ালস টু 4 ফলস, পুরো লুপটা থেকে বেরোলো। সামটা প্রিন্ট করা বাকি, ইকুয়ালস টু পার্সেন্ট এস, এসের মধ্যে কি আছে -1820 প্রিন্ট হলো, প্রিন্ট হয়েছে, বুঝেছিস?